এবার একটু মজার গল্প জানতে চাই। আমি জানি আপনি খুব মজার মানুষ। মজার মানুষ মানে বলতে বললে আর নাই। আচ্ছা, মজার কাজটা আসলে ওই অভিনয়ের মাঝেই চলে আসতো। এটা আলাদা করে ইম্পোজ করতে গেলে আর হয় না। অভিনয় করে মানুষকে হাসানো কিন্তু সহজ না। সেটা জানি, সেটা বুঝি, কিন্তু ঘটনা হলো যে সেটা স্পন্টেনিয়াসলি হয়ে যেত। এটা কিন্তু আমি ওই যে ফোর্স করে প্র্যাকটিস করে রিহার্সাল করে এটা হয় না। এটা কন্টেম্পোরারি অভিনয়ের মতো করতে করতে হয়ে যেত। আচ্ছা, আপনার বৈরাগী এই নাম নিয়ে কোনো মজার ঘটনা আছে? আমি তখন তো স্টেজে নাটক করি, মানে টেলিভিশনও তখন ঢোকা হয় নাই। তো ওই সময় আমি একটু মানে ওয়ান সর্ট অফ বোহেমিয়ান লাইফ লিড করতাম। আচ্ছা, পড়াশোনার ধারে নাই, নাটক নাটক নাটক। আজকাল যেমন এই যে লম্বা পাঞ্জাবি হয় না হাঁটুর নিচে, তো ওই ধরনের ড্রেস ইউজ করতাম। সেটা আমি কমফোর্টেবল ফিল করতাম, আমি সেটা ইউজ করতাম। তো ওইটাতেই দুই একজন ওই যে নাটক করি বন্ধু বান্ধব বা এটা সেটা অনেকে আছে, এই বইরে গিয়ে সাথে দেখি ডেলি ডেলি এটা কী পড়াস, তুই কি বইরে গিয়ে দেখি, এবার আমি বইরে গিয়ে বৈরাগী নামটা আসলে সেই পোশাকের কারণেই সেই এসেছে। পোশাকের কারণে, সেই ভাবভঙ্গির কারণেই কিন্তু আশেপাশের লোকজন দুই চারজন ডাকা শুরু করলো, এবং ওইটাই আস্তে আস্তে বাড়তে 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 ইট বিকেম এ পার্ট অফ এ নেম। তো বাবা মা আসলে কি নামে ডাকতো? বাবা মা ডাকতো, আমার একাডেমিক্যাল নাম ছিল ফখরুল হাসান, আর ডাকনাম যেটাকে বলে সেটা ছিল মিন্টু। আচ্ছা, এই মিন্টু নাম কি মিডিয়ার মানুষ জানে? মনে হয় না, আচ্ছা, দুই চারজন জানতে পারে, ওদের মনে হয় না জানে, কারণ আমার ফ্যামিলির সঙ্গে মিডিয়ার কোনো যোগাযোগ অ্যাটাচমেন্ট ছিল না। মানে আমাদের কাছে যিনি বৈরাগী তিনি ঘরে মিন্টু। ঘরে মিন্টু, রাইট। আরেকটা বিষয় যেটা হচ্ছে ভাইয়া, যে শিল্পীরা আসলে একটা সময় অবসরকে বেছে নেন, অবসরে থাকাকালীন নানান সময় আমরা তাদের মৃত্যুর গুজব শুনতে পাই। এটা অনেক সময় হয়, এটা এটা গ্ল্যামারের ব্যাপার। তো এটা মানুষের কিছু কৌতুক থাকে, কেউ অনেকদিন খবর টবর না পাইলে বলে না উনি নাই, মারা গেছে। অথবা একজনের সঙ্গে দেখা হয়েছে, আরেকজন জিজ্ঞেস করছে, এই তুমি তো বৈরিগে ইয়ে করতা, বৈরিগের সঙ্গে কাজ করছো, বৈরিগ ভাই কই, সে কোথায় আছে? তো বলছে না তার তো খবর টবর নাই, মনে হয় না বাইচে আছে। এইভাবে কিন্তু মুখে মুখে জিনিসগুলি কিন্তু প্রচার হয়। আর আমি অন্তত মানে কখনো ইন্টেনশনালি কোনো মেসেজ কাউকে দেইনি আচ্ছা, যে আমি বেঁচে আছি বা মরে গেছি, আমি এই করতেছি ওই করতেছি, এগুলি কিন্তু আমার ইয়াতে ছিল না। আমি আছি আমার মতো করে, ঠিক আছে। কিছুদিন আগেও হঠাৎ শুনছিলাম যে আপনি খুব অসুস্থ, আপনার কেউ খোঁজ নিচ্ছে না। না, খোঁজ নিচ্ছে না মানে আমি ওই যে ঢাকা ছেড়ে যখন চলে আসলাম, তখন স্বাভাবিকভাবে আমার, যেহেতু আমি ডিসাইডেড যে আমি আর এগুলি করবো না, আই লিভ দিস প্রফেশন অর জব অর ওয়ার্ক হোয়াট এভার ইট, তো তখন লোকে কেউ খোঁজাখুঁজি করে পায় না, আমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসও পায় না, আমার কোথাও জায়গায় খুঁজে টুজে পায় না। তখন একটা মানুষের কনসেপ্ট তৈরি হয় যে বোধহয় অসুস্থ, মানে ইজি সলিউশন, আনসারটা ইজিলি অসুস্থ, এই বড়ি এই কই, আর বাদ দিয়ে বড়ি কই আসো না আসে যাই না, অসুস্থ। সুস্থ থাকলে তো দেখতাম, কোনো না কোনো নাটকের শুটিংয়ে তো দেখা হইতই। এইটাই হয়তো কিছু লোকে বলছে। ব্যক্তি বৈরাগী মানুষটা আসলে কেমন, যেটা দর্শক জানে না? না, আলাদা কিছু না। হয় না যে আমি বাসায় খুব রাগী, বা আমি না, আসলেই কোমল হৃদয়ের একজন মানুষ। আসলে ব্যক্তি বৈরাগী কেমন আপনি আপনাকে জাজমেন্ট করবেন। ব্যক্তি হিসাবে আমি কি বলে এটাকে, আনন্দ ফুর্তির মধ্যে থাকতে চাই, এবং এটা থাকতে ভালোবাসতাম, এবং এটাই করতাম সব সময়। যেখানে যেতাম সেখানে আনন্দ ফুর্তি হইচই গল্প স্বল্প এই নিয়ে থাকতো। আর একটা হলো যে আমি মানে ফ্যামিলির ইয়েটা ছিল আমার সাংঘাতিক,
মানে পরিবারের প্রতি যে বন্ধনটা আকর্ষণ, একটু বন্ধনটা ছিল। শক্ত। যেমন আমি যখন ছেড়ে টেড়ে দিয়ে কোথায় আসি তখন আমার এই যে নাতি যেটা দেখলেন, ওর অ্যাটাচমেন্টটাই আমাকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিয়ে আসছে। ওইটাই ফ্যামিলি বন্ড হিসাবে ওই একটাই রয়ে গেছে।